নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয়টি মোস্ট ডিমান্ডিং। তার বিষয়টি হলো কেমন হবে আমার বিদ্যালয়। আসুন শুরু করা যাক। ভূমিকা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই লেখায় তুলে ধরেছেন মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, জ্ঞান হবে উন্মুক্ত, তাতে থাকবে না কোনো ভেদাভেদ। মানব জন্মে সম্মানের সঙ্গে বেঁচে থাকার একমাত্র পথ হল জ্ঞানার্জন, আর জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম হল শিক্ষা। সেই শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার সফল ও পূর্ণাঙ্গ পথপ্রদর্শক হল বিদ্যালয়। একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে, আর বিদ্যালয় হয় তার দ্বিতীয় ঘর। শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, তেমনি বিদ্যালয় হল সেই মানুষ গড়ার কারখানা। আর এই কারখানা যদি হয় একদম স্বপ্নের মতো, তাহলে পড়াশোনা করার উদ্যম হয়ে যায় 4 গুণ। আমার বিদ্যালয়টি কেমন হবে আমার ভাবনায় তা নিম্নরূপ। কেমন হবে আমার বিদ্যালয়? একটি শিশুর প্রথমবার বাড়ির বাইরে একা থাকার অভিজ্ঞতা হয় বিদ্যালয়ে যাওয়া থেকে। পরিবারের বাইরে এসে সেই অনুভব পাওয়ার জন্য বিদ্যালয়ের পরিবেশটিও ঠিক সেরকমই হলে শিশুর ভালো লাগা থেকে বিদ্যালয়কে ভালোবাসা শুরু হতে সময় লাগে না। বিদ্যালয় থেকেই শুরু হয় তার শিক্ষার প্রথম ধাপ, স্বপ্ন বোনার সূচনা। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক শিক্ষিকাদের মাতৃপিতৃসুলভ আচরণ, সহপাঠীদের সহযোগিতার হাত শিক্ষার্থীদের স্বপ্নকে সফল করতে শেখাবে। তাই বিদ্যালয়ের পরিবেশ হতে হবে মনোরম, সুশৃঙ্খল, আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি, শিশুকেন্দ্রিক শিক্ষা উপকরণের প্রয়োগের মাধ্যমে শিক্ষাদান, সর্বোপরি শাস্তি নয়, স্নেহময় পরিবেশে শিক্ষাদান। এই হবে আমাদের
আদর্শ বিদ্যালয়। বিদ্যালয়ের অন্দরমহল। বিদ্যালয় শুধুমাত্র ইট কাঠ পাথরে গড়া আলয় নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক আবেগ। আমার ভাবনায় আমার বিদ্যালয়টি হবে দৃষ্টিনন্দন, সুপ্রশস্ত প্রধান দরজা, ভিতরে প্রবেশের পথটি শান বাঁধানো, আর দুই ধারে ছোট ছোট ফুল গাছ সারি দিয়ে বসানো। ফুটে থাকা ফুলে প্রজাপতি, মৌমাছিরা খেলা করে বেড়াচ্ছে। বাতাসে মিশে গেছে ফুলের সুগন্ধ। একটু দূরে যেতেই দেখা যাবে 4 তলা ভবনটি, যেখানে উঠতে 7টি সিঁড়ি পেরোতে হয়। ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে চারিদিকে দেওয়ালে মনীষীদের বাণী। একটি বোর্ডে বিদ্যালয়ের কৃতী ছাত্রদের সফলতার ছবি। একপাশে দেয়াল পত্রিকা, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের কাজ, লেখা, আঁকা টাঙানো, যা সকল মানুষকে অনুপ্রাণিত করতে বাধ্য। এরপর রয়েছে শিক্ষক মহাশয়দের ঘর, প্রধান শিক্ষকের ঘর। তারপর শুরু হবে শ্রেণীকক্ষ। প্রতি ক্লাসের ক্লাসরুমের মাথায় শ্রেণী ও সেকশন লেখা থাকবে। কক্ষগুলি হবে বেশ বড় এবং আলো বাতাসপূর্ণ। দেওয়াল জুড়ে থাকবে বোর্ড। প্রতিটি শ্রেণীর সিলেবাস অনুযায়ী ঘরগুলি ছাত্রছাত্রীদের হাতে তৈরি ক্রাফট দিয়ে সাজানো হবে। ঘরে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থাও থাকবে। প্রতিটি কক্ষে একটি করে ডাস্টবিন রাখা থাকবে। বেঞ্চ, টেবিল, চেয়ারগুলি হবে আধুনিক ও মজবুত। এর সঙ্গে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, পানীয় জলের সুব্যবস্থা, আর থাকবে অফিস রুম, কম্পিউটার রুম, ল্যাবরেটরি, অডিটোরিয়াম এবং সবুজ ঘাস ভর্তি বড় খেলার মাঠ। প্রধান আকর্ষণ। বিদ্যালয়কে শুধুমাত্র শিক্ষা চর্চার কেন্দ্র হিসেবে না ভেবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে কিছু পরিকাঠামো, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের ব্যবস্থা থাকবে, যা হবে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ। পড়ার পাশাপাশি নিয়মিত খেলার পিরিয়ড থাকবে, যেখানে তারা তাদের পছন্দ মতো খেলতে পারবে। শিশুদের জন্য উপযোগী পার্ক থাকবে, দোলনা, স্লিপ, এর পাশাপাশি বিভিন্ন খেলার সরঞ্জামও থাকবে এবং বড়দের গাইড করার জন্য খেলার শিক্ষক থাকবেন। ক্রীড়া ব্যতীত শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, চিত্রাঙ্কনের
ক্লাস থাকবে শিক্ষক সহ। এই সকল সহপাঠক্রমিক কার্যকলাপই শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করবে। আনুষঙ্গিক উপকরণ। আমরা প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, তাই আমাদের চাহিদা, আগ্রহ, পারদর্শিতা সব কিছুই একে অপরের ভিন্ন ভিন্ন। তাই এই কথা মাথায় রেখে বিদ্যালয়ে কিছু পরিকাঠামো গড়ে তোলা দরকার, যাতে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের পছন্দমতো কাজে যুক্ত করা যায়। যেমন বিদ্যালয় গ্রন্থাগার এবং বিভিন্ন ধরনের বইয়ের সমাহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল বোর্ডের ব্যবহার, উন্নত মানের ল্যাব ইত্যাদি। এগুলি ব্যবহারের ফলে ছোট থেকেই যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক ও তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হয়ে উঠবে। উপসংহার: একটি বিদ্যালয় শুধুমাত্র ভালো শিক্ষা এবং ভালো রেজাল্ট করা নয়, বরং একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ গড়ে তোলারও দায়িত্ব নেয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান এমন হবে যা শিক্ষার্থীদের মনে সারা জীবন বিশেষ স্থান অধিকার করে থাকবে। বিদ্যালয়টি আমার বলে গর্বিত হবে শিক্ষার্থীরা। আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাইয়ের মিলিত প্রয়াসে এমনই একটি বিদ্যালয় আশা করি সরকারের থেকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।